কঠিন করুক, সহজ করুক, প্যান করুক, প্যান করুক, ছাল করুক, যা হোক আমার কোনো যায় আমি পড়বো, পড়ার মতো পড়বো, এমন পড়বো যে আমার মতো কেউ পড়তে পারবে না। এই আমার সিম্পল কথা, আমার শুধু তোর চান্স নেই, আমার মাথা ব্যথা, আমার কোনো কিছু নেই, মাথা ব্যথা না। তোকে চান্স পাইতে হবে। তোমার কাছে এখন সময় আছে জীবনকে চেঞ্জ করার, কিন্তু কয়েকদিন পর তুমি সেই জীবনকে চেঞ্জ করাটা তোমার জন্য টাফ হয়ে যাবে। নিজের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না। তুই যদি টাইম ফাঁকি দেস, হয়তো তোর মনে হতে পারে আরে 1 ঘন্টা পড়লাম না, 2 ঘন্টা পড়লাম না, 3 ঘন্টা পড়লাম না, কি যায় আসে? সেই যায় আসে না রেজাল্টের দিন বোঝা যায়। আর যখন তুমি একটা কম্পিটিশনের মধ্যে আসো, তখন সেখানে বিভিন্ন ধরনের মানুষ থাকে। কেউ থাকে অনেক হার্ডওয়ার্কিং, কেউ থাকে একদমই অলস, ঠিক আছে, পড়াশোনার সাথে তার কোনো সম্পর্ক নাই, কেউ হলো একদম মাঝামাঝি অবস্থাতে আছে। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাকে বলবো, যেহেতু তুমি এই ভিডিওটা দেখতেছো, তার মানে ভাই তুই কষ্ট করতেছিস, তাই না? জি ভাই, কষ্ট করতেছি। এখন তুমি যেহেতু ভাই কষ্টটা করতেছো, তুমি কেন না কষ্টটা একদম ম্যাক্সিমামই করো। কি বললাম? ম্যাক্সিমামই করো। সবকিছু স্যাক্রিফাইস করো, স্যাক্রিফাইস তো করছিস, তাই না? কিছু প্যারামিটার তো স্যাক্রিফাইস করছিস। এখন ভাই কি সব স্যাক্রিফাইস করার সময় চলে আসছে? লাস্ট 10 দিনে যদি বলে বাবা একটু নিচে যা, এটা সেটা না, মা এখন করতেছি, যাওয়া যাবে না। তোমাকে ভাই টেবিলে বসে এখন পড়তেই হবে। একটা খুব সুন্দর কোট আছে যে তোমার কাছে এখন সময় আছে জীবনকে চেঞ্জ করার, কিন্তু কয়েকদিন পর তুমি সেই জীবনকে চেঞ্জ করাটা তোমার জন্য টাফ হয়ে যাবে। মানুষ যত বেশি বড় হয়, তার তত বেশি কষ্ট করার সেই এনার্জিটা কমে আসে। হয়তো তোমার মনে হয় না যে বিসিএস এ মানুষ কেন এতবার পরীক্ষা দিয়ে চান্স পায়, কারণ ও যে টাইম ফ্রেমে পরীক্ষাটা দেয়, সেই ফ্রেমে শুধু পড়াশোনা থাকে না, ওর ভাই নিজের ফ্যামিলিকেও হ্যান্ডেল করতে হয়। কেউ হয়তো টিউশনি পড়ায়, কেউ হয়তো সে একটা জব করে, মানে কি ফুল ফোকাসটা পড়াশোনা দিতে পারে না। তোমার কিন্তু এখন সেই ফুল ফোকাসটা আছে। তুমি যদি একটা ভালো ভার্সিটিতে, ভালো একটা রাজশাহীতে তুমি যদি চান্স পাও, রাজশাহী অনেক বেশি সুন্দর, তোমার ফিজটা একটু খ্যাট করে কমে আসতেছে। হয়তো এনএসইউ ব্র্যাক নিয়ে দেখবে ফেসবুকে অনেক ধরনের মিম, ঠিক আছে, কিন্তু তোমরা অনেক হাসাহাসি করো, কিন্তু একটা মধ্যবিত্ত, একটা নিম্নবিত্তের কাছে, মানুষের কাছে সেটা জানে যে আমি কোনোদিন এনএসইউ বা ব্র্যাকে এত পরিমাণ টাকাটা দিয়ে পড়তে পারবো না। অথবা ঢাকায় যারা সেন্ট্রালি যারা ঢাকায় থাকে, তারা অনেকে পরীক্ষা দেয়, ভালো ভার্সিটি, আমি এটা খারাপও বলতেছি না, বা যারা গ্রামের দিকে থাকে তাদের কাছে জীবন এটা সম্ভবই না। সেটাকে সবাই করছে কি, ঢাবি, বুয়েট, এদেরকে এত বেশি গ্লোরিফাই করছি যে যখন না দেখবা যে কোনো একটা 25 ব্যাচের জন্য যদি কাউকে জিজ্ঞেস করো যে তোমার 25 ব্যাচের অনেকে দেখতেছো, তোমার ড্রিম ভার্সিটি কি ঢাবি, খারাপ কোনো কিছু না, বেস্ট ভার্সিটিকে চুজ করতেছে, ইটস গুড। বাট ব্যাপারটা হলো কি, ওর মোরালটা কেমন ভাবে ডাউন করে যখন ঢাবিতে চান্স পায় না, যে ঢাবিতে চান্স পাস না, তোর দ্বারা তো কিছুই হবে না। কিন্তু তুমি যদি স্ট্যাটিস্টিক্স খেয়াল করো, জাবি বলো, জবি বলো, তোমার রাবি বলো, যারা এখানে থাকছে, তুমি যদি কোনোদিন জাবিতে এসে যদি বলো, ঠিক আছে, আমার কাছে যাবে অবশ্যই গেস, তুমি যদি কোনোদিন একদিন জাবিতে এসে থাকো, তুমি যদি কোনোদিন একদিন ঢাবিতে এসে থাকো, অবশ্যই আমি কোনোটাই সব দুইটাই বেস্ট ভাই। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি যে জাবি হলো বেস্ট, ঠিক আছে। তোমার মনে হবে যে না ভাই জাবি হোক সেরা, জাবির ক্যাম্পাস এত বেশি সুন্দর, সেম গোস ফর রাবি, সেম গোস ফর জবি, সেম গোস ফর গুচ্ছকৃষি, সেম গোস ফর গুচ্ছ, তো অনেক ভার্সিটি আছে। আমি তোমাকে আবারও বলতেছি, প্রতিটা ভার্সিটির এক্সাম অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা তো জাস্ট আমাদের গ্লোরিফাই করা বা মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে পারো, যে আমরা এই জিনিসগুলো কেমনভাবে গ্লোরিফাই করি যে সবাই যাতে ধুমাইয়া যাতে এখানে পড়ে। কারণ কি, তোমার যদি ঢাবিকে যদি আমি ওনাদের থেকে খুব বেশি প্রায়োরিটাইজ করে দেখাতে পারি, তাহলে আমি কি মার্কেট আমার সব শুধু ঢাবির দিকে দৌড়াবে, ঠিক আছে। বাট রিয়েলিটি হলো সব ভার্সিটি সেরা। রিয়েলিটি কি ভাই, সবগুলো পাবলিক অনেক আমি জানি অনেক পাবলিক ভার্সিটি খারাপও আছে, বাট এটা সত্য যে অনেক পাবলিক ভার্সিটি অনেক বেশি ভালো। তাই আপনার কোনোভাবেই নিজেকে ছোট করে দেখার কোনো কারণ নাই যে আমি এখানে চান্স পাই না, আমি সেখানে চান্স পাই না, আমার দ্বারা কি কিছু হবে কিনা, ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেল। তোর দ্বারা হবে ভাই, আমি আবার বলি, ঠিক আছে। সো লাস্ট 10 দিন ভাই তুমসে পড়াশোনা কর। নিজেকে কোনোভাবে এটা ভাবিস না যে ভাই আমি জীবনে অনেক কিছু হারাই ফেলছি, অনেকের কাছে আমার কিছুই হয়নি, ঠিক আছে। 10 দিন ভালো মতো পড়াশোনা কর, 10 দিন যা বলি সেভাবে ফলো কর। তোর মনে হবে যে না ভাই, লাস্টের দিকে হয়তো বা সামনে বা প্রথম দিকে একটু কাজে ফাঁকি দিয়েছিলাম, একটু কাজে চুরি করছিলাম, কিন্তু লাস্টে এসে নিজেকে গুছাই নিয়ে এখন লাইফের একটা মোটামুটি একটা ভালো একটা পজিশনে চলে গেছে, ঠিক আছে। এটা কখন মনে হবে, যখন তুমি লাস্ট 10 দিন নিজের ভুলগুলোকে অ্যানালাইজ করতে। তোর ভুল একটাই, তুই টেবিলে বসে করিস নাই, সিম্পল। তুই এরর ভিডিও দেখছিস, তুই সময় নষ্ট করছিস, এটাই তোর ভুল, ঠিক আছে। এই আমার সিম্পল কথা, আমার শুধু তোর চান্স নেই, আমার মাথা ব্যথা, আমার কোনো কিছু নেই, মাথা ব্যথা না। তোকে চান্স পাইতে হবে। তোরা এই বারবার যে ভুলগুলো করিস, আমার গায়ের মধ্যে লাগে যে একে এত বুঝাইলাম, তারপরও কেন একই ভুল বারবার করতেছে, ঠিক আছে। ওকে, তাই ভুলগুলো করিস না। এখন আমি তোকে গ্রাফটা একটু বুঝাই। দেখ, এই হলো ধর তুই, ঠিক আছে। তুই হয়তো ভাবতেছিস যে ভাই আমি অনেক পড়াশোনা করলাম, কিন্তু এমনও একজন বান্দা আছে যে ধরো যার হয়তো ওই দিন ভালো লাগে নাই, বাট ও পড়াশোনা করছে। তোর ম্যাক্সিমাম পড়াশোনাটা ওর ওদিন ভালো লাগতেছে না, মিনিমাম পড়াশোনা করছে। তোর একদম খুব ভালো লাগতেছে, ম্যাক্সিমাম পড়াশোনা করছিস। ওর মিনিমাম পড়াশোনাটা তোর ম্যাক্সিমাম পড়াশোনা থেকেও বেশি, এটাই হয়। ও বাসায় বসে যে লেভেলে পড়াশোনাটা করছে, তোর তো এটা তো ভাই তোর নর্মাল দিন। তোর একদিন 10 দিনের মধ্যে তুই একদিন পড়ছিস হলো 8 ঘন্টা। আর এমনও বান্দা আছে যে 10 দিনই পড়ছে 12 থেকে 14 ঘন্টা। ওর একদিন ভালো লাগে নাই, ও একদিন পড়ছে হলো হয়তো 9 ঘন্টা। আর তোর ম্যাক্সিমাম ভালো পড়াই হলো একদিন, 10 দিন একদিনই পড়ছে 7 ঘন্টা। আরো 10 দিনের মধ্যে খালি একদিন হয়েছে যেদিন 9 ঘন্টা করছে। এটাই হলো কম্পিটিশনের ডিফারেন্স। কথা বুঝতে পারছিস? যেমন হয়তো এবার দেখছিস যে গুচ্ছকৃষিতে ফার্স্ট মার্ক অনেক বেশি। যেমন তোর 80 মার্কের মধ্যে তুই যদি 60+ পাস, মানে কি তোর 80টা কোশ্চেনের মধ্যে 50টা প্লাস ঠিক করে দিলি, তুই চান্স পাবি, ইজি চান্স পাবি, ঠিক আছে। এখন অনেকে বলো ভাই আমি কি ম্যাথ প্লাস বায়োলজি দাগাবো, না ম্যাথ দাগাবো, না বায়োলজি দাগাবো। আমি যদি ভাই তুই যা পারিস তুই তাই দাগাবি। তোরা মার্কের ভিডিও দেখে কি শান্তি পাস যে ভাই কত মার্কে চান্স পাবে? এটা পরীক্ষার হলে বসার সময় তোর কি মাথায় চিন্তা আসে না আমি 80টার মধ্যে ঠিক 50 দেখাবো, আমি একটা এক্সট্রাও দেখাবো না, এই চিন্তা কোনোদিন মাথায় আসে? এত ভিডিও ভাই, প্রতিটা পরীক্ষার কাটমার্ক হয় 60%। এটা নতুন করে ভিডিও দেখার কি আছে? ওই টাইমটা তুই পড়ায় দে, পড়াশোনা কর, কোশ্চেন প্র্যাকটিস কর। কেন তুই এই সব জায়গায় তুই সময় নষ্ট করতেছিস? কবে বুঝবি, কবে ম্যাচিউর হবি ভাই, কবে? সেকেন্ড টাইমে যারা আছে ওদেরকে একটু জিজ্ঞেস কর সেকেন্ড টাইমের পেইন কিরকম।
তুমি যদি এই 10 দিনে যদি কথা না শোনো, তুমি আবার সেকেন্ড টাইমে লুপে পড়তেছো। কথাটা বুঝোস না কেন তোরা? তো মেইন কথা হলো কি ভাই, নিজেকে তোকে থাকতে হবে ভাই। তুই এখানে কেন থাকবি? তুই থাকবে এগুলো একদম উপরে ভাই। যখন ভাই পড়তেছিস তো দেখা 6 ঘন্টা পড়তেছিস, 6 ঘন্টা যখন পড়তেছিস আরো 4 ঘন্টা বাড়া এক্সট্রা আমার পড়া যাচ্ছে না? আমার কি নিজের বেস্ট আরো দেওয়া যাচ্ছে না? দেওয়া যাচ্ছে। সোজা বাংলা ভাষায় ভাই, নিজের বেস্টটা তোকে দিতে হবে। প্রতিদিন নিজেকে পুশ করবি। আজকে 6 ঘন্টা করলে পরের দিন ভাই আমি 1 ঘন্টা পড়ায় দেখাবো, ঠিক আছে? আমি যদি একবার আমি পড়ায় দেখাবো। নিজের মধ্যে নিজের টান, নিজেকে নিজের কথাগুলো বল, নিজেকে নিজের সবসময় পুশ করা ট্রাই কর, ঠিক আছে? তোর পড়তেছিস কেন, তোর মোটিভেশনটাকে এটা একদম ক্লিয়ার থাকতে হবে। যদি ক্লিয়ার থাকে, যা রিজল্ট হবে এটা লিখে সুন্দর মতো টেবিলের সামনে টাঙায় রাখ। ওটা প্রতিদিন উঠে দেখবি যে আচ্ছা আমাকে আজকে পড়তে হবে। ফেসবুক ডিস্টার্ব করে, ফেসবুক বাদ দে। তো একটা কথা, ফেসবুক ইজ দ্য মোস্ট শিটিয়েস্ট অ্যাপ ইন বাংলাদেশ, ঠিক আছে? ফেসবুক বাদ দে, 10 দিনের জন্য ফেসবুক আনইনস্টল করে দে। টেলিগ্রামে আছে, টেলিগ্রামে জয়েন হয়, নন স্টপ নোট করবে, ম্যারাথন আসবে, ইউটিউবে ক্লাস হবে, এসে দেখবে আনলিস্টেড ফর্মে ক্লাস দেখে কোয়েশ্চেন শেষ। ফেসবুক বাদ দে, ফেসবুক টোটালি বয়কট করে দে। হ্যাঁ, ফেসবুকে দেখলে মানে মাথার মধ্যে 101টা জিনিস ঢুকে, ঠিক আছে? আগে ভাই নিজের জীবন আগে শুধরা, নিজের জীবন শুধরালে তুই অন্যকে হেল্প করতে পারবি। কথা বুঝতে পারছিস? তাহলে আমি আবারও বলি ভাই, নিজের ম্যাক্সিমাম পটেনশিয়ালটা তাই। হ্যাঁ, এখনো যদি কারো মনে ডাউট থাকে আমার কেন চান্স হচ্ছে না, আমার কেন হচ্ছে না, তাহলে আমার কিছু বলার নাই, ঠিক আছে? আর লাস্টে একটা কথা বলবো, যারা অনেক বেশি কান্নাকাটি করছেন, যারা অনেক বেশি মন খারাপ করছেন তাদের জন্য, ঠিক আছে? এই সূরাটা অনেক বেশি সুন্দর। দেখেন কি লিখছে, নিশ্চয়ই দুঃখের পরেই আছে সুখ, কষ্টের পরে আছে স্বস্তি, ঠিক আছে? তো আল্লাহ হ্যাভ অলওয়েজ বেটার প্ল্যান ফর ইউ, ঠিক আছে? অলওয়েজ, ঠিক আছে? আমি আমার লাইফের যদি এক্সাম্পল দিয়ে বলি, আমার লাইফে এমন অনেক মোমেন্ট আছে, যেমন আজকে আমি যেখানে ক্লাস নিচ্ছি, হয়তো তোমাদের বোর্ডের সাইজ ভালো মনে হচ্ছে, এটা আমার নিজের স্টুডিও, বাট আমি পড়ানো শুরু করছি 2023 সালের জুনের 1 তারিখ থেকে। আমার এটি আজীবন মনে থাকবে, ঠিক আছে? ফার্স্ট ওনার কোম্পানিতে কাজ করলাম, তারপরে অনেক বেশি গালিগালাজও খাইলাম, ঠিক আছে? মনে হয়েছে যে পড়ানোর কোনো মানেই হয় না। তারপরে হলো যে তোমার আবার অন্য স্টুডিওতে কাজ করলাম, তারপরে করতে বা অনেকবারই মনে হয়েছে যে এইটা কেন হইলো, ওইটা কেন হইলো, এটা না হলে এটা হতে পারতো, সেটা না হলে সেটা হতে পারতো। বাট আজকে দেখে মনে হয়েছে যে আগে যা হয়েছে সবগুলোই উঠতি, হয়তো বা সেইগুলো যদি না হয়তো আজকে আমি আমার জায়গাতে থাকতাম না, ঠিক আছে? তো একটা কথাই বলবো যে ভাই, কখনো অন্যকে এটা নিজের মাথার মধ্যে ভারী হতে দিবি না যে তোর চান্স হবে না, ঠিক আছে? সবসময় মাথার মধ্যে জেদ হিসেবে রাখবি, ভাইয়া প্ল্যান দেখা দিচ্ছে পড়তে হবে, ঠিক আছে? ম্যাথ দেখতেছি একদম সিম্পল ভাই, কোনো কমপ্লেক্সিটিস এখানে কোথাও কোনো কমপ্লেক্সিটিস নেই, ঠিক আছে? যে ভাই সিম্পল কথা কি, ভাই যা বলছে পড়তে হবে, রাশি পাশে ট্রিকি করুক, কঠিন করুক, সহজ করুক, প্যান করুক, ট্যান করুক, ছাল করুক, যা হোক আমার কোনো যায়, আমি পড়বো, পড়ার মতো পড়বো, এমন পড়বো যে আমার মতো কেউ পড়তে পারবে না। এই হ্যাভ দ্যাট কনফিডেন্স ইন ইয়োরসেলফ, ঠিক আছে? হ্যাভ দ্যাট কনফিডেন্স ইন ইয়োরসেলফ। কেউ যাতে তোকে দমায় না রাখতে পারে, তোকে সেইভাবেই পড়তে হবে। যদি